হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিভিউতে যে স্যাট স্ট্যাটাস ভিডিওটি দেখছেন, এগুলো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ এবং এলাইট মোশন অ্যাপ ব্যবহার করে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো নিচে টুলসে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার অপশন আছে, আপনারা এই ডাবল লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে ফোরম গ্যালারি আছে, আপনারা এই ফোরম গ্যালারিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে কোনো একটি ফটো অ্যাড করবেন। তো এইখানে আমি যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করছি এবং এর এক্সএমএল ফাইলের লিঙ্ক সহ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা 4:3 আকারে কেটে নেবেন। দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এই ফটোটি যদি কালারফুল হয় তাহলে এই যে পাশে দেখতে পাচ্ছেন ম্যাজিক টুলে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে স্যাচুরেশন আছে, আপনারা এখানে ক্লিক করে এটাকে পুরো লো করে দিবেন, তাহলে এটা সাদা কালো হয়ে যাবে। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে নিউ টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ডাবল ক্লিক করবেন এবং এখানে আপনারা বাংলায় আপনাদের পছন্দ মতো লিখবেন। দেন উপর থেকে ওকেতে ক্লিক করবেন। করার পরে এখানে একটু ফন্ট সিলেক্ট করতে হবে, তাহলে নিচে দেখতে পাচ্ছেন বড় হাতের এ আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন নিচে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে ফন্ট আছে, আপনারা ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা মাই ফন্টে ক্লিক করবেন। তো এখানে আমি আগে থেকে কিছু ফন্ট অ্যাড করে রেখেছি, তো এই ফন্ট গুলার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এই ফন্ট গুলো আপনারা কিভাবে অ্যাড করবেন তার একটি ভিডিও আমি আগে করে রেখেছি, সেটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট আপনারা সিলেক্ট করবেন। এখানে ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে ওকেতে প্রেস করবেন। করার পরে এখান থেকে আপনারা একটু টেনে এই বক্সটাকে বড় করে দিবেন। আমি যেভাবে বড় করে দিচ্ছি আপনারা বড় করে দিবেন। আর যদি বক্সে অ্যাডজাস্ট না হয় তাহলে নিচে টুলস গুলো থেকে একটু স্ক্রল করে বাম দিকে আসবেন, আসার পর এখানে সাইজ আছে, আপনারা সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে সাইজটা কমিয়ে দিবেন। দেওয়ার পরে এই বক্সটাকে আবারও বড় করে দিবেন। এখান থেকে আপনারা সাইজটা আপনারা আপনাদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং একটা কর্নারে বসিয়ে দিবেন, নিচে হোক উপরে হোক আপনারা এক জায়গায় বসিয়ে দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে তো এই লেখাটিকে আপনারা যে কোনো একটা সাইডে বসাবেন। বসানোর পরে এখানে একটি শেপ ক্রিয়েট করতে হবে, প্রিভিউতে যেভাবে দেখেছিলেন এই লেখার পাশে একটা লাল রঙের লাইন রয়েছে, সেই লাইনটা এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে উপর থেকে প্লাস এখানে ক্লিক করবেন এবং এখান থেকে শেপে ক্লিক করবেন। দেন এই শেপটাকে একটু এরকম লম্বা করে দিবেন আর একটু ছোট করে দিবেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখান থেকে একটু কালারটা সিলেক্ট করে দিবেন রেড। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এটাকে এই কর্নারে নিয়ে আসবেন, আনার পরে এটাকে আরো ছোট করতে হবে। তো এখান থেকে যদি আপনি ছোট করতে চান তাহলে ঝামেলা হয়, তো উপরে দেখতে পাচ্ছেন জুম অপশন আছে, আপনারা এখানে জুমে ক্লিক করবেন এবং এটাকে এরকম জুম করে নেবেন, যতখানি প্রয়োজন আপনারা জুম করবেন। দেন এখান থেকে আবার জুম অপশনে অফ করে দিবেন। দেওয়ার পরে এটাকে এরকম ছোট করবেন, যতদূর প্রয়োজন ততদূর আপনি ছোট করবেন। তো নিচ থেকে এর পাশে যে অপশনটা আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ডিলিটের বাম পাশে এডিট আছে, আপনারা এডিটে ক্লিক করবেন এবং এখান থেকে রেডিয়াসটা একটু বাড়াই দিবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এটাকে আবারও ছোট করবেন, অর্থাৎ রিসাইজ করবেন। করার পরে এই একটা সাইডে এরকম বসিয়ে দিবেন, এই ফাঁকা জায়গায় টাচ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাদের যদি শেপ ক্রিয়েট করা হয়ে যায় এবং লেখা পুরোপুরি হয়ে যায় তাহলে উপর থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ওয়াজ ইমেজ। দেন এখানে যে ডিফল্ট আছে আপনারা ডিফল্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আল্ট্রা করে সেভ টু গ্যালারি ক্লিক করে দিবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো পিক্সেল ল্যাব অ্যাপ থেকে সব কাজ শেষ হয়ে গেলে আপনারা চলে আসবেন এলাইট মোশন অ্যাপে। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নিচ থেকে ক্লিক করবেন টেমপ্লেটে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড এক্সএমএল ফাইল আছে, আপনারা এই আপলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ট্রেন্ডিং স্যাট স্ট্যাটাস যে এক্সএমএল ফাইলটি আছে আপনারা এই ফাইলে ক্লিক করবেন, তাহলে এক্সএমএল ফাইলটি আপলোড হয়ে যাবে এবং উপর থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে কন্টিনিউ টু টাইমলাইনে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের ফটোগুলো অ্যাড করতে হবে এবং মিউজিক অ্যাড করতে হবে, তাহলে আপনাদের ভিডিওটি প্রপারলি সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা উপরে লেয়ারে ক্লিক করবেন। দেন চলে আসবেন কালার এন্ড ফিলে। আসার পরে এখানে দেখেন একটা আইডি আছে 100976, এই ডান পাশে একটা স্টার চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ব্ল্যাক নয়েজ ভিডিও উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ক্লিক করবেন ফটো লেয়ারে। দেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এই আইডির ডান পাশে আপনারা এখানে ক্লিক করবেন। দেন পিক্সেল ল্যাব থেকে যে ফটোটি আপনারা সেভ করেছিলেন সেটার উপর ক্লিক করবেন এবং উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটোটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে আপনাদের কাজ থাকবে একটা মিউজিক অ্যাড করা, তাহলে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে আপনারা যদি সরাসরি মিউজিক অ্যাড করতে চান তাহলে ক্লিক করবেন অডিওতে এবং এখানে যে মিউজিক গুলো দেখতে পাচ্ছেন এই মিউজিক গুলোর পাশে প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করলে মিউজিক গুলো সরাসরি অ্যাড হয়ে
যাবে। আর যদি চান ভিডিও থেকে আপনারা মিউজিক এক্সট্রাক্ট করবেন তাহলে ক্লিক করবেন মিডিয়াতে এবং আপনারা আপনাদের পছন্দ মতো সেই মিউজিক ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ক্লিক করবেন 3 ডট লাইনে। দেন এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এই উপর যে মিউজিক লেয়ারটি আছে আপনারা এই মিউজিক লেয়ারের বাম পাশে একটু লং প্রেস করবেন, দেন এটাকে টেনে একবারে নিচে নামিয়ে দিবেন। দেওয়ার পরে একটু স্ক্রল করে চলে আসবেন ডান দিকে। ভিডিও থেকে যদি মিউজিকটি বেশি হয়ে যায় তাহলে আপনারা ফটো শেষ পর্যন্ত আপনারা স্কেলটি রাখবেন, রাখার পরে অডিও লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন তাহলে স্প্লিট হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে চলে আসবেন এই লেয়ারের শুরুতে। তো এখান থেকে আপনাদের যদি সবগুলা কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এই নিচ থেকে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।